ইনশাআল্লাহ আজকে আমাদের দোয়া মাদ্রাসা আল্লাহ কবুল করবে, মাদ্রাসার কমিটিকেও কবুল করবে, আমরা যারা হুজুর যারা শুনতেছি সবাইকে আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা ঠিক কি না? না আবার খালি করে যাবেন না, কারা কারা যাবেন কাজে হাত তুলে দেখি না হুজুর এম সালাম আমার হাত তোলা যায়, কারা কারা যাবো না হাত তোলা, কারা কারা যাবো না, কারা কারা যাবো না ওই মুদ্দু দিয়ে বসে বসা লাগা তুই নাম তো আমি জানি ভাই যত যাই করে আল্লাহকে ঠক দেওয়া যাবে না। ওই একটা কথা কইছিলাম একদিন মনে আছে না, এক বছর বন্ধু নিয়ে ফিরে গেছে পাখানা করার জন্য, যাই দেখে পাখানা করা শেষ করে ফোন দিতে পারি না, সর্বনাশ হইলটা কি মুসমুখে দিয়া পানি করার জন্য পানি নাই, ভালো করে লক্ষ্য করে দেখ বন্ধু নিচে একটু সিঁদুর আছে, সিঁদুরটা সব পানি জুড়ে ফেলে গেছে, সিল্লা সিলি করে বিবিরে ডাকে যায়, বিবি কোথায় তাহলে বাসা করে বললাম ওই কি হয়েছে ওই দশ রাগ করাছি প্রদীপ পানি নাই, আমো এই মানুষের মানুষ আমার ঠক দিবা তুমি, কালকে দিয়ে কি করে ঠক দেওয়া প্রথমে পানি খরচ করছে পানি তো ঘুরে যাবো গা, আগে পানি খরচ করছে তারপরে পাখানা করছে, ক্ষতিকার ক্ষতিকার ভাইজান বলছিলাম আমরা যে জায়গায় আছি এটা আল্লাহর হিসাব, গতকালকেরই তো ঘটনা, ওই সিরা করে একটা সিঁড়ি রয়েছে না আমাদের জায়গারই মানুষ যুবক, আজকে তোমার শরীরে রক্ত গরম, তোমার নবীর কথা ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না, ও ভাই ওই দুইজন যুবক আমাদেরই ভাই আমার পাশেই বাড়ি, আহারে এমন ভাবে পিছা গেছে চেহারা দেয়া বাপ মা চিনতে পারে না আমাদের সন্তান ধরে কোন ঠিক না ও যুবক, একটা কথা মনে করো কত যুবক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, কত যুবক বেমারে পড়ে আছে, কত যুবক আমার আপনার মতো যুবক জেলখানার মধ্যে আছে, যেরকম ঠিক কিনা এই জায়গার ভিতরে বলবে দুইটা কোরআন হাদিসের আলোচনা শুনবে, আমার নবী বলেন এই কোরআন হাদিস শোনার বিনিময় আগামীকাল আপনার আমলনামায় যদি মুসিবত ছিল, আপনার কবরে দুর্ঘটনা লেখা ছিল, আল্লাহ আজকের জোরে করে মাফ করে দিবে, বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যাবেন না নাই সবাই যাবেন ইনশাআল্লাহ, বেহেশতে যখন যেতে হবে কি দিয়া তার দর খুলিবে, এই কলেমা সাবি হবে যদি হক কবুল হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়ে গেল, কেউ কোথাও যাবেন না ইনশাআল্লাহ, কান দিয়ে মন দিয়ে শুনেন, সারাদিন আমরা ঘোরাঘুরি, আমার প্রতি আল্লাহর ডর লাগে, আমার অন্তরে যদি আজকে আল্লাহর ভয় থাকতো রে বাপ, আজকে যুবক নামাজ ছাড়তো না, তোর কোন কথা ঠিক কিনা, আজকে যদি যুবকদের মধ্যে দিন থাকতো আল্লাহর ভয় থাকতো, এই যুবক জীবনেও কোনো দিন ভাই শিকড় খাইতো না, এই যুবকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো ফ্রি ফায়ার খেলাইতো না, এই যুবকের আল্লাহর ভয় থাকতো রে বাপ, আজকে মুহাম্মদের মা বাবারে মারতো না, জোর কোন কথা ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা, অনেক জায়গায় যাই, আপনাদের অনেক জায়গায় টাকা আমি যাই বন্ধুরে, সেই জায়গার মানুষ আমার সেলিবার হুজুর দোয়া কইলে হুজুর গো আমার 5-5-6-6 বেটা টাকা সত্ত্বেও আজকে আমাকে কেউ বাদ দেয় না, আমি পুরো হয়ে গেছি, মানুষের বাড়িতে মানুষের বাজার গিয়ে রাস্তায় মানুষের কাছে 2-4 টাকা চায়া আমার পেটটা ভরে না, রাত্রিবেলায় খিদা পেটের ভিতরে বয়া, পেটের ভিতরে হাত দিয়ে আমি বিছানার মধ্যে ঘুমাইয়া যাই, ও দাদা
বাবা হলো মহান বস্তু। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দাগণ, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজ পড়ো না, নামাজের বদলেও যায় না যখন তুমি নিশা অবস্থায় থাকবা। বন্ধুগণ আমার আল্লাহ কয় ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা জানো আমি আল্লাহকে রাজি খুশি করার সাথে সাথে তোমার মহব্বতের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমার জান্নাত দান দেবো। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, তাহলে বলছিলাম যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি মদ খাইতে পারে। ও বন্ধু, দুঃখের কথা, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যেই জায়গার ভিতরে মদ লাগে ওই জায়গার শরীরে চামড়া কেটে ফেলে দেওয়া লাগবে। ও বন্ধু, আজকে আমার পাড়া পরিবারে বাটপার নদীর কাছে যাইবেন, দেখবেন রে বাপ এক জায়গায় 4টা 5টা পর্যন্ত টিনের বোতল পড়ে আছে। জোরে কর কথা ঠিক কি না? ভাইজান এরা কি কামরুবের মেশে খাইছে? গুয়াহাটির মেশে খাইছে? বন্ধু গো, আমি বলে দিচ্ছি আল্লাহ ইচ্ছা করে দর দিতে পারে, ইচ্ছা করে শাস্তি দিতে পারে, কিন্তু যুবক দুইটা হাত করে বলে যাই মদ জীবনে পান কইরো না, এই গুনাহ আল্লাহ মাফ দিবে না। তোমার এই আজকে 5 মিনিট মজা নেওয়ার কারণে তোমাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। বন্ধুগণ, জীবনে যদি কেউ মদ খাইছেন এই জায়গার ভিতরে আছেন, আমি নাম বলবো না। ও দাদা, আমি তোমার ছোট ভাইয়া অনুরোধ করে বলে যাচ্ছি আজকে থেকে তওবা করো আল্লাহর দরবারে, আর জীবনে মদের বোতল হাতে নেব না ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, ও বন্ধু, একটা গুনাহ থেকে আপনি বাঁচেন, আপনি পুরস্কার কি পাইবেন এটাই বলি। তার আগে বলছিলাম এই জায়গার ভিতরে একটা মাদ্রাসা আছে না নাই? ও বন্ধুগণ, মাদ্রাসার ইতিহাস বলছি রে বাপ। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা কে বানাইলেন? কোথায় বানাইলেন? বন্ধুগণ আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবের মধ্যে আসহাবে সুফা নামের একটা জায়গায় একটা মাদ্রাসা বানাইলেন। বন্ধুগণ ওই মাদ্রাসার ছাত্রের নাম হইল, মাদ্রাসার তালিবে ইলমের নাম হইল বন্ধুগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ হাদিসের কিতাব খুলবেন, বাংলা খোলেন, আরবিক খোলেন, উর্দু খোলেন, দেখবেন প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে এমন একটা পৃষ্ঠা বাকি নাই যেই পৃষ্ঠার ভিতরে আবু হুরায়রার নামটা আসে নাই। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাসূল বলে আমার উম্মতিরা রে, আমি নবী যখন দিনের তালিম দেই, কোরআন হাদিস শিক্ষা দেই, আমার সামনে আবু হুরায়রা যখন তালিম শেখার জন্য আসছে, কোরআন শেখার জন্য আসলো, আমি তাকায় দেখি আমার সাহাবী আবু হুরায়রা 7 দিন ধরে কিছু খায় নাই। ওই ঘরের বারিন্দার মধ্যে পড়ে পেটের ভিতরে হাত দিয়ে গড়াগড়ি করে। সাহাবীরা কয় নবী, আবু হুরায়রার মাথায় কি ব্যাপার হয়েছে? আবু হুরায়রা এই কথা শোনাতে পারলা, দুইটা হাত করে কয় ভাইজান আমার কোন নবীর কি বাবা না, ওই নবীর কথা শোনার জন্য, নবীর হাদিস শেখার জন্য এই জায়গার ভিতরে আমি আসি, কিন্তু বন্ধুদের কামাজারা কোথা থেকে খারাপ পাবো? আর 7 দিন পার হয়ে গেছে, আমার মুখের ভিতরে কোনো খাদ্য আমি দিতে পারি না। আমার নবী বললেন আবু হুরায়রা রে, তোমার এই কথা আমি খুশি হয়ে গেলাম, আমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তোমার 4টা বস্তু বাড়াইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বস্তু বাড়াবে? 1 নাম্বার আল্লাহ রাসূল বললেন আবু হুরায়রা রে, আমি নবী তোমার জন্য খাস করে দোয়া করলাম, আল্লাহ তোমার আওলাদ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। কি বাড়াইয়া দিবে? কালকে সকালে কোন হুজুরকে জিজ্ঞাসা করবেন, আবু হুরায়রা তার নিজের হাত দিয়া বেটা, তার বেটা, তার বেটা, আত্মীয় স্বজন 80 জন নিজের হাত দিয়ে কবর দিয়েছে। সুবহানাল্লাহ। কয়জন বললাম বাপ? এই আবু হুরায়রা, আল্লাহ রাসূল বললেন
আবু হুরায়রা আমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তোমার ধন সম্পদ বাড়াইয়া দিবে। 3 নাম্বার তোমার হায়াত আল্লাহ বাড়াইয়া দিবে। 4 নম্বরে আমি নবী দোয়া করে গেলাম, তুমি আবু হুরায়রা কালা কবরের ভিতরে আযাব দিবে না, বিশ্ববে জান্নাত দান করবে। নারে তাকবীর, দিন ইসলাম কি ও আমার বয়সের যুবকেরা, অবাকরা কাল দিয়া মন্দ শুনে রাখবে। শুরু হয়ে গেছে রে বাপ, রাস্তায় থাকেন না সে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে। ওই বয়দালকা বারাত মাদ্রাসার মধ্যে যারা অসুখ ছিল রে ফেরেশতারা সবাইকে এক ডাকে মাফ করে জান্নাত দান করে দেয়। বন্ধুগণ, আজকে যারা দোকান আছে ভালো করে খেয়াল করে রাখবেন, ওই দিন ফেরেশতা ডাক দিবে, আমার আপনার বান্দা আল্লাহ ডাক দিছে, তোমরা একদিন ধর্ম জলসায় বসার কারণে, এই নবীর মাদ্রাসার মেহমানরা দোয়া করার কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়েছে। আজকে যারা রাস্তায় ছেড়ে বাপ, এরা ওই দিন নবীর ডাক তারা শুনবে না। বন্ধুগণ আমার ভাইয়েরা, বলছিলাম মাদ্রাসায় দিয়ে না দুইটা কথা বলবো ভাই, শোনা অনেক আছে, আপনারা বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ, না চলে যাবেন আবার ইনশাআল্লাহ। ও বন্ধু, আমি জানি কি আমার পাড়া বয়সেরা কারণ সত্যত্ব ভালোবাসে। বন্ধুরা ও বাবাজি, একটা কথা বলে যাই তো বাপ, এইবার আরব দেশ বাদ দিলাম, আমরা কোন দেশের মানুষ ভাই? ভারতবর্ষের মানুষ, কোন ঠিক কিনা? এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম মাদ্রাসা কোন জায়গায় স্থাপন হইল? দেওবন্দের। কোন কথা ঠিক কিনা? আহারে বাপ, আজকের দিন আপনি দেওবন্দে যাইবেন 20 তলা 30 তলা পর্যন্ত বিল্ডিং হয়ে গেছে। কিন্তু বন্ধুগণ, আমি একটা মানুষের নাম বলি, আল্লামা কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, যার বংশধর নবীর সঙ্গে বংশধর। ও বাপ, এই আল্লামা কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসা বানাইলেন, বন্ধুরে এই মাদ্রাসার ভিতরে কোন গাছ একটা গোয়ার ছিল না। বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, আমার আপনার নবীর বংশধর আল্লামা কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসাটা বানাইলেন, কোন ঘর ছিল না, একটা গাছের নিচে এই কাসিম নানতুবি ইলম শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। অনেকদিন চলে, অনেকদিন চলার পরে তার স্ত্রী ডাকতে কয়, স্বামী গো, আজকে তো মাদ্রাসার মধ্যে কোনো খাবার নাই, নবীর মেহমানদেরকে কি খাওয়াইবেন, আপনি তাদের জন্য একটু ব্যবস্থা করেন। কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি চট্টর করে ছেড়ে দেবে। আল্লাহ গো, নবীর মেহমান বাসকানা কি আছে, এই কথা আমি কিভাবে প্রকাশ করি? বিবি রে, দেরি করিস না, একটা চাদর দে, এই চাদরটা আমি চলে যাবো রেল স্টেশনে। আমি কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি কুলির কাম করে মাদ্রাসার মেহমানদের খাবার ব্যবস্থা করো। আমি একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এইবার কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি নবীর মেহমানদের খাবার জন্য চাদর নিয়ে কোথায় চলে গেলেন? আপনারাই বলেন, কুলিদের আইডেন্টি কার্ড আছে না নাই? লাইসেন্স আছে না নাই? কাপড় দেখলে চেনা যায় না নাই? কাসিম নানতুবি লম্বা লম্বা দাড়ি, গাড়ির ভিতরে একটা চাদর নিয়া ওই সাইডে দাঁড়িয়ে আছে আর বলতেছে, কুলি ভাইরা, ও ভাই একটা বোঝা কি আমারে দিবেন? এই বোঝাটা যদি আপনারা দেন, নিশ্চয়ই এই বোঝার বিনিময় আমি মাদ্রাসার নবীর মেহমানদের খাবার ব্যবস্থা করব। কুলিরা কয়, খায় কাম পাও নাই, নতুন পুরান ফকিরের ভাত পায় না, নতুন ফকিরের আমদানি। ও বন্ধুগণ, কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। বাপ, ও ভাই, আপনারা কি জানেন না, আমি কোন নবী মানুষ না, আমি বললাম আল্লাহর নবীর ওয়ারিস, আল্লাহর নবীর বংশধর। আমার কোনো লোভ লালসা নাই, শুধুমাত্র একটা বোঝা দেন, এই বোঝাটা নিতে পারলেই যত টাকা হবে আমি নবীর মেহমানদের খাবার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ভাইজান এই বলে মা শক্তি বলে সারা বিশ্বে ইসলাম চলে আরবে আজম পাক ভারত মেশর কাবুল হকেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আমার বলছিলাম একটু সময় নেব না, কিছু সময়ের মধ্যে আমি শেষ করতেছি রে বাপ। এইবার কাসিম নানুতুবিকে কেউ বোঝা দেয় না। হঠাৎ করে ভাইজান ইংরেজের জামানা ছিল, একটা ইংরেজ 6 জন মানুষের একটা গ্রুপ, এত বড় একটা লোহার ট্রেন ওই রেলে থেকে যখন প্ল্যাটফর্মের মধ্যে নামাইছে, 3 জন পুলিশ যায় ধরে, কিন্তু ওই ট্রেন লড়াইতে পারে না। বন্ধুগণ আমার ভাইরা, কাসিম নানুতুবি কি করলেন? একটু আগে গেলেন, ও খুলি ভাই বোঝাটা কি আপনি আমারে দিতে পারবেন? খুলিরা গায়ে খাওয়া কাম নাই, সারাদিন আমরাই বোঝা পাই নাই। কাসিম নানুতুবি তালে নেন, 3 জন কুলি ধরে লড়াই, কিন্তু বন্ধুগণ ওই ট্রাকের ভিতরে কি আছে? 3টা কুলি লড়াইতে পারে না। কুলি কয় এই বোঝা নিয়ে আমাদের লাভ হবে না, তোর ঠিক কি? 3 জনে যদি এক বোঝা নিয়ে ভাগ কত করে বলবো ভাই? এই বোঝা আমরা নেব না। ও বন্ধুগণ, কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া আস্তে আস্তে দেখো ভাই, এই বোঝাটা কেমন দিবে? ইংরেজরা কয় তুমি কাজটা পাগল। 3 জন কুলি যারা সারাদিন বোঝা টানে, তাই লড়াইতে পারলো না, তুমি এই বোঝা কি মন করে নিতে পারবে? কাসিম নানুতুবি কয় বিসমিল্লাহ বলে নিতে পারবো ইনশাআল্লাহ। আমার মাদ্রাসার মধ্যে নবীর 3 ছেলেরা না খায়া আছে। বন্ধুগণ আমার ভাইরা, এইবার অনেক কথা কাটাকাটি করে লক্ষ্য কঠোর সংক্ষেপের মধ্যে বললাম। এইবার ইংরেজরা কথা উঠান। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি 2টা বাড়ি ছেড়ে দিল। আল্লাহর দরবারে বাবু 3 জন মাসে লড়াইতে পারে নাই। আমি জানি এই বোঝা আমি উঠাইতে পারবো না, কিন্তু আল্লাহ গো নবীর মেহমানদের খাতিরে আজকে তুমি এই বোঝা হালকা করে দাও, আমি কাসিম নানুতুবির মাথার মধ্যে উঠাইয়া দাও। বিসমিল্লাহ করে হাত লাগাইছে। আল্লাহর কুদরত দেখেন রে বাপ, 3 জন লড়াইতে পারে নাই, সেই বোঝা কাসিম নানুতুবির মাথার ভিতরে উঠে পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মন রাসূল থব না নাই কি 3 জন লড়তে পারো না, একলা কিভাবে তুললো? বাবাজি ওই 3-6 জন ইংরেজের দলের আঁকা নিচে এখন কারিগরি আছে, দেখি ভালো করে তাকাইয়া কাসিম নানুতুবি ট্রেনটা মাথার মধ্যে আগে আগে যায়, পিছন থেকে ওই 6 জনে দেখে রে কাসিম নানুতুবির মাথার ভিতরে বোঝা নাই। ওই ট্রেন কাসিম নানুতুবির রহমাতুল্লাহ মাথার আধা হাত উপর দিয়ে যাইতাছে। জোরে দেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার কুদরত ভাই? আল্লাহর কুদরত। নবীর মেহমানদের খাতিরে ও বন্ধু বলছিলাম আমার আপনার নবী, ঠিক নবী, মায়ার নবী, দয়ার নবী, নবী আমার এখনো মদিনার ভিতরে শুয়ে আছে। সেই নবী ডাক্তার কোনদিন খানা খাই নাই, নবী আমার সব করে ঘুমায় নাই, এখনো নবী আমার 1450 বছর ধরে মদিনার জমিনে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। ও ভাইজান, আল্লাহর রাস্তায় বাপ আমি জানি আজকে এই পয়দার মাদ্রাসা অনেক মানুষ আপনারা সারা দিয়েছেন। আল্লাহর রাস্তায় যদি ভাই 1 টাকা করে দান করে, নবীর ঘরে অভাব থাকবে না। এই মাদ্রাসার ভিতরে একটা বিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারা কারা একটা বিয়ে দিবেন ইনশাআল্লাহ? হাত তুলে করে দেখানো না। কারা কারা একটা বিয়ে মাদ্রাসায় দিবেন, দেখি হাতটা তুলে ইনশাআল্লাহ। যে মেয়ে হোক নাতি হোক যে কোনো একটা হাতে মাদ্রাসায় দিবেন। কে কে আছেন ইনশাআল্লাহ হাত করেন। আহারে হাত উঠে দেখা ভাই নাই কে তো বাবা টাকা চাই নাই ভাই, মিয়া নাই, নাই তো নাতিও নাই, বাতিজিও নাই, আব্দুল নাতিন গ্রামবাসীও নাই, তাদেরকে বোঝান ভাই গো একটা ছেলে মাদ্রাসায় এই মেয়েটা যখন কোরআনে
হাফিজ হয়ে যাবে, আলিম হয়ে যাবে, একটা আলিমের সঙ্গে বিবাহ দিবেন, নিশ্চয় ওই আল্লাহর ওই আলিমার ঘরে আল্লাহর ওলি হয়ে যাবে। কোন কথা ঠিক কি না? আপনি আল্লাহর ওলি হইতে পারবো, আমার মা আপনি ওলির নানি হয়ে যাবে। ও বন্ধু গো, এই যে ঠান্ডার সিজন আছে না নাই, খাড়ের উপর ওষুধ দিয়েছে, তাও কাম হয় এখন বুদ্ধি নামছে ভাই, তার উপরে চাদর, তার উপরে ভাই ঠান্ডা মানে না, এইরকম মোটা প্লাস্টিকের টাইল বিছাই কি বিছাই পোঁচ বিছাইয়া তার উপরে চাদর বিছাইছি, তার উপর কম্বল দিয়া ঘুমাই, ধরে কোন কথা ঠিক না। কিন্তু বন্ধু গো, একদিন এই মাদ্রাসায় এসে দেখছেন রে বাপ, এই মাদ্রাসার ভিতরে যারা তিন গরিব বাচ্চারা থাকে রে বাপ, বিছানার মতো কোনো ব্যবস্থা নাই, এই ঠান্ডার ভিতরে পাতলা একটা কম্বল গায়ে দিয়া এই ছেলেরা একদম বাইজা মরা মানুষের কাপড়ের কাপড় যেরকম করে পেশায়, ওই নামের পেশায় আল্লাহ অবস্থা করে থাকে। তোর কথা ঠিক না? ওই জন্য বলছি একটা লোক যাবেন না, ইনশাল্লাহ 10 মিনিটে শেষ হয়ে যাবে, তারপর আবার বয়ান হবে ইনশাল্লাহ, যতটাই আপনারা থাকেন। ও বন্ধু গো, আমি বলছিলাম এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, নাবালক শিশু বাচ্চা, আহারে একটা কম্বল যদি কিনে দিতে পারেন, 1 ফুট পোঁছ যদি কিনা দেন, ও বাবা রে, ওই তালবের যত নেকি কামাই করবে, আদা আপনার আমল নামায় জমা হবে। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর রাস্তায় বলছি ভাই কেউ যাবেন না, একজন মানুষ প্রথম নম্বরে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চোখের পানি মোছার জন্য, ইতিমধ্যে পানি মোছার জন্য, সর্বপ্রথম আবু বকরের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলে, ও আবু বকর রে, আমরা সবাই তবুকের যুদ্ধে যাব, কার কাছে কি আছে সব জমা করো। ওমরকে আমি অর্ধেক দিলাম, কোন সুবহানাল্লাহ। ওসমানকে আমার সম্পত্তির অর্ধেক দিলাম। আমার নবীকে আমার সাহাবী আবু বকর রে, আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি আমার জন্য কি এনেছো? আল্লাহর রাসূলের সম্মুখে আবু বকর দাঁড়ায় কয়, নবী গো, আমার বাড়িতে যা কিছু ছিল শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত ছাড়া সব আমি আল্লাহর রাস্তায় আপনার দরবারে জমা করেছি। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য বলছিলাম ভাই গো, ওই আবু বকরের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা আসে, এই নবীর মেহমানদের বিছানার ব্যবস্থা করার জন্য, একটা ঘরের ব্যবস্থা করার জন্য, সিলিং এর ব্যবস্থা করার জন্য, সর্বপ্রথম ভাইজান অন্য জায়গায় গেলে ভাইজান 1 লাখ টাকাও চাই, 50,000 চাই, 20,000 চাই, এই জায়গায় অত সাবন আমি জানি করে ফেলাকা। আল্লাহর রাস্তায় বন্ধুগণ, আমার আপনার তিন নবীর চোখের পানি মোছার জন্য সর্বপ্রথম একজন মানুষ আল্লাহর রাস্তায় দাঁড়ায়া যান, শুধুমাত্র 10,000 টাকা এই নবীর ঘরের জন্য দান করবেন, ইনশাআল্লাহ নবীর ঘরের অভাব থাকবে না। আপনাদের আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে বরকত দান করে, আল্লাহ যেন ওসমান গনির মতো মালদার বানায়া দেয়, ওমর ফারুকের মতো ইমানদার বানায়া দেয়, আল্লাহর রাসূলের নাতির হাসান হুসাইনের সঙ্গে যেন জান্নাত দান করে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজার ফুল সেরাতে যখন যাবে, এই কলেমা তখন পাবে, পল্লকিতে পাহাড় হইবে, অন্ধকার ফুল গেলে ইলাহা বলছিলাম এই তিন বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া, ছোট্ট ছোট্ট নাবালক শিশু বাচ্চারে বন্ধু আমার নবী বলছে, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, বংশের ভিতরে একটা কোরআন পড়নেওয়ালা বানাও। এই কোরআন পড়নেওয়ালা যখন আপনার আমার মৃত্যুর সময়, ও বন্ধুগণ মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আছে না নাই? বন্ধুগণ মৃত্যুর যন্ত্রণার কথা যদি বলি আমার অন্তর ফেটে যাবে। ও মা, আমার আপনার
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে, একটু জ্বর নবীর এসেছে, মা আয়েশা সিদ্দিকা চাদর দিয়া আমার নবীকে একটু ঢেকে দিলেন। ঢেকে দিয়ে যখন একটু বাইরে গেছেন, আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা তাকায় দেখে নবী একবার হাত লম্বা করে, আবার বাইরে করে, আবার এইদিকে ঘুরে, আবার এইদিকে ঘুরে। মা আয়েশা কয়, নবী আপনি তো উল্টা পাল্টা করতেছেন কেন? নবী আমার আহারে নারান তাকবীর, দান কারিবি আমি সুমালি সাহেব। আল্লাহ ওগো মওলা দেখো না গো তাকাইয়া, আল্লাহ তোমার একজন বান্দা সুমার আলী ছিল, 10,000 টাকা নবীর ঘরে দান দিল। জানে না তার মনে আছে কি বাবা আশা, দিও মরা তারে তুমি শান্তি সুখের বাসা। জোরে বলেন আমিন। আল্লাহ তার ছেলে তামিম আহমেদ আল্লাহ ছোট্ট বাচ্চা বাবা দাদার কুলুকে 10,000 টাকা দিল। এই